আসসালামু আলাইকুম। আজকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আসা সব জটিল সংখ্যার জটিল কনফিউশনগুলো দূর করার শর্ট ট্রিক সলিউশন আপনাদের সঙ্গে শেয়ার করব। জটিল সংখ্যা নিয়ে আপনার যত কিউরি যত কনফিউশন, আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে শুরু করে। ফার্স্ট কোয়েশ্চেন, আয়ের আর্গুমেন্ট কত? জটিল সংখ্যায় 90% স্টুডেন্টই যে জিনিসটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে আর্গুমেন্ট নির্ণয়। কারণ আর্গুমেন্ট নির্ণয় নিয়ে আপনাদের অনেকের মধ্যে কনফিউশন থাকার কারণে আপনারা কখনোই আর্গুমেন্ট নির্ণয়ের অ্যান্সারটা কখনোই মিলাতে পারেন না। বাট আমি আজকে আপনাদের এমন কিছু শর্ট ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনারা অ্যাপ্লাই করে খুব সহজেই আর্গুমেন্ট নির্ণয় করতে পারবেন। মনে রাখবেন, আর্গুমেন্ট নির্ণয় করার জন্য টোটাল 3টা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। আপনি যদি প্রপারলি এই 3টে স্টেপ মেনটেন করতে পারেন তাহলে খুব ইজিলি আর্গুমেন্ট বের করতে পারবেন। দেখেন, ফার্স্ট স্টেপটা হচ্ছে যেটার আর্গুমেন্ট বের করবেন সেটাকে প্রথমে x প্লাস আই ওয়াই আকারে কনভার্ট করে নেবেন যদি x প্লাস আই ওয়াই আকারে ফর্মটা না থাকে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। দেন নেক্সট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে নর্মাল যে সূত্রটা আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 y ডিভাইডেড x। এখানে কিন্তু পরম মান আছে, এই জিনিসটা মনে রাখবেন। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা থিটার মান বের করে নিব। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মটাকে x প্লাস আই ওয়াই আকারে নিব। দেন নেক্সট স্টেপ হচ্ছে নর্মাল সূত্র থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 y ডিভাইডেড x। এই সূত্রটা অ্যাপ্লাই করে এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিব। দেন থার্ড স্টেপ হচ্ছে ইউ মাস্ট চেক। এই যে সেকেন্ড স্টেপের পরে এই জিনিসটা আমরা অনেকে মেনটেন করি না, যার কারণে আমাদের আর্গুমেন্টের অ্যান্সারটা কখনোই মেলে না। আপনাকে সেকেন্ড স্টেপ কমপ্লিট করার পরে থিটার মান বের করার পরে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আপনি যার আর্গুমেন্ট বের করছেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে। এটা অবশ্যই চেক করতে হবে। আপনি থিটার মানটা বের করে নেবেন, দেন যার আর্গুমেন্ট বের করবেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা দেখতে হবে। দেন আমাদের কিছু সূত্র অ্যাপ্লাই করে আবার আর্গুমেন্টটা বের করতে হবে। এখন আমি আপনাকে যদি এক্সাম্পল দিয়ে এই জিনিসগুলো বোঝাই, যেমন আমাকে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে আয়ের আর্গুমেন্ট কত। এই যে আয়ের আর্গুমেন্ট কত, তাহলে আইটা আমার x প্লাস আই ওয়াই আকারে ফর্মে কি আছে? নাই। তো সেজন্য আমরা আইটাকে প্রথমে x প্লাস আই ওয়াই আকারে ফর্মে নিয়ে যাব। তো আইকে যদি আমরা x প্লাস আই ওয়াই আকারে ফর্মে নিয়ে যাই তাহলে সেটাকে আমরা 0 প্লাস আই আকারে লিখতে পারি। তো এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 0, y এর মান পাচ্ছি কত? 1। আয়ের পাশে কিছু নাই মানে কত? y এর মান সহগ 1। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে আমি আপনাকে বলেছিলাম থিটার সূত্র অ্যাপ্লাই করে নর্মাল নিয়মে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 y ডিভাইডেড x। এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি থিটার মানটা বের করবেন। তো আমি সূত্রটা অ্যাপ্লাই করলাম, tan ইনভার্স 1 y এর মান হচ্ছে 1, x এর মান হচ্ছে 0। এখানে কিন্তু একটা পরম মান আছে, সেটা অনেকে মিস্টেক করেন, বাট মিস্টেক করা যাবে না। তো মান বসালাম, 0 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে tan ইনভার্স 1 ইনফিনিটি। tan ইনভার্স 1 ইনফিনিটির মান হচ্ছে আমার কত? পাই বাই 2। দ্যাট মিন্স আমি থিটার মান পেলাম কত? পাই বাই কত? 2। এরপরে যেটা থার্ড স্টেপ ছিল খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যেটার আর্গুমেন্ট বের করব সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। তো আমি আর্গুমেন্ট বের করছি হচ্ছে আয়ের। আই মিন্স 0 প্লাস আয়ের আর্গুমেন্ট বের করতেছি। এখন এই 0 প্লাস আইটা কোন কোয়াড্রেন্টে পড়বে সেটা চেক করার জন্য দেখেন আমি পাশে একটা চিত্র আপনাদের জন্য শেয়ার করেছি। এই চিত্রটা যদি আপনারা মাথায় রাখতে পারেন তাহলে খুব ইজিলি কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা বুঝতে পারবেন। যেমন প্রথম দুইটাই যদি পজিটিভ হয়, অর্থাৎ বাস্তবটাও পজিটিভ অবাস্তবটাও পজিটিভ, দুইটাই পজিটিভ বলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আর বাস্তবটা নেগেটিভ অবাস্তবটা পজিটিভ, অর্থাৎ প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ বলে সেটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট। আর প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ বলে সেটা হচ্ছে আমার কত? ফোর্থ কোয়াড্রেন্ট। এখন আমরা যেটা বের করছি সেটা হচ্ছে 0 প্লাস আই। তো 0 প্লাস আইতে প্রথমটাও পজিটিভ পরেরটাও কি পজিটিভ, দুইটাই পজিটিভ মিন্স আমার 0 প্লাস আইটা 0 প্লাস আই বা আইটা আমার পড়তেছে কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে।
এখন এক এক কোয়াড্রেন্টের জন্য এক একটা সূত্র। এই যে দেখেন আমি নিচে 4টা সূত্র লিখে দিয়েছি 4টা কোয়াড্রেন্টের জন্য। এই সূত্রগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যদি আর আপনি নর্মাল নিয়মে সেকেন্ড স্টেপ কমপ্লিট করার পরে থিটার মান বের করার পরে যদি দেখেন যে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, তাহলে নর্মাল নিয়মে যে থিটার মানটা বের করবেন সেটাই হচ্ছে আমার আর্গুমেন্টের মান। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে সূত্রটা হচ্ছে tan ইনভার্স 1 y বাই x দ্যাট মিন্স থিটা। এই থিটার মানটাই হচ্ছে আর্গুমেন্টের মান যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে হয়। আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে সূত্রটা দেখেন পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা মিন্স যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে আপনি যে সেকেন্ড স্টেপে থিটার মানটা বের করবেন সেটা পাই থেকে বাদ দিতে হবে, পাই মাইনাস থিটা। আর যদি সেটা থার্ড কোয়াড্রেন্টে পড়ে তাহলে আপনি সেকেন্ড স্টেপে যে থিটার মানটা বের করবেন সেটার সাথে পাই যোগ করে নিয়ে যে মানটা পাবেন সেটাই মূলত আর্গুমেন্টের মান। সূত্রটা দেখেন পাই প্লাস থিটা। আর যদি সেটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে তাহলে সূত্রটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা। অর্থাৎ সেকেন্ড স্টেপে যে থিটার মানটা বের করবেন সেটা 2 পাই থেকে বাদ দিয়ে যে মানটা পাবেন সেটাই হচ্ছে মূলত আর্গুমেন্টের মান। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। তো আমরা যেটার মান বের করতেছি দেখেন আই এর মান। তো আইটা হচ্ছে আমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে 0 প্লাস আই দুইটাই পজিটিভ, তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে আমার সূত্রটা কি tan ইনভার্স 1 y ডিভাইডেড x। অর্থাৎ থিটার মানটাই আমার সরাসরি আর্গুমেন্টের মান। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে পাই বাই 2। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তো সাপোজ তাহলে এই পাই বাই 2 মানটা আমার এই পাই থেকে বাদ দিতে হতো। যদি থার্ড কোয়াড্রেন্টে পড়তো এই থিটার মান পাই বাই 2 এর সাথে পাই যোগ করতে হতো। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আরো অনেকগুলো কোয়েশ্চেন সলভ করব, তাহলে আপনি আরো ইজিলি এই জিনিসগুলা বুঝতে পারবেন। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখেন মাইনাস আই এর আর্গুমেন্ট কত। এর আগের কোয়েশ্চেন আমরা যেটা বের করেছিলাম সেটা হচ্ছে আই এর আর্গুমেন্ট কত। এই কোয়েশ্চেনে আমাদের করা হয়েছে মাইনাস আই এর আর্গুমেন্ট কত। তো আপনাকে যেটারই আর্গুমেন্ট বের করতে বলুক আপনি যদি আমাদের দেওয়া প্রপার 3টে স্টেপ মেনটেন করতে পারেন তাহলে খুব ইজিলি আর্গুমেন্ট বের করতে পারবেন। তো আমাদের ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে যেটার আর্গুমেন্ট বের করতে হবে সেটাকে এক্স প্লাস আই ওয়াই আকার ফর্মে কনভার্ট করব। তো মাইনাস আই কে যদি আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে ফর্মে লিখি সেটা হচ্ছে 0 মাইনাস আই। এই যে 0 মাইনাস আই এভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মানটা বের করে নিব। এক্স এর মান পাচ্ছি হচ্ছে 0, ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে আমরা থিটার মানটা বের করে নিব। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 y ডিভাইডেড x। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা থিটার মানটা বের করব, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 y এর মান হচ্ছে -1, x এর মান হচ্ছে 0। এখানে পরম মান আছে সেটা একটু লক্ষ্য রাখবেন। তো 0 -1 পরম মান ওঠানোর পরে আমার -1টা 1 হয়ে গেল, নিচে 0 হলো। দ্যাট মিন্স আমার যেটা হলো সেটা হচ্ছে tan ইনভার্স 1 0 দিয়ে 1 কে ভাগ করলে হচ্ছে tan ইনভার্স 1 ইনফিনিটি। tan ইনভার্স 1 ইনফিনিটির মান হচ্ছে আমার কত পাই বাই 2। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ থিটার মানটা বের করা। দেন থার্ড স্টেপটা ছিল হচ্ছে থিটার মানটা বের করার পরে আপনাকে চেক করতে হবে আপনি যেটার আর্গুমেন্ট বের করছেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে। তো আমরা আর্গুমেন্ট বের করছি মাইনাস আই বা 0 মাইনাস আই। তো মাইনাস আই বা 0 মাইনাস আই এ প্রথমটা হচ্ছে পজিটিভ, পরেরটা হচ্ছে কি নেগেটিভ। এই যে 0 এই যে বাস্তবটা হচ্ছে পজিটিভ, অবাস্তবটা হচ্ছে নেগেটিভ। তো প্রথমটা পজিটিভ পরেরটা নেগেটিভ বলে আমার সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। কোন কোয়াড্রেন্টে পড়ে? ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে আমার সূত্রটা ছিল হচ্ছে 2 পাই মাইনাস থিটা। আমি 4টা সূত্র কিন্তু আগের কোয়েশ্চেন আপনাদের জন্য শেয়ার করেছিলাম। আপনাকে এই 4টা সূত্রই মুখস্থ রাখতে হবে। তো ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে আমার সূত্র হচ্ছে 2 পাই মাইনাস থিটা। তো আমরা থিটার মানটা পেয়েছিলাম হচ্ছে 5/2, তার মানে 2 পাই মাইনাস π/2। আপনি যদি নর্মাল নিয়মে লসাগু করেন তাহলে আপনার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 3 π/2। দ্যাটস ওয়াই আমার মাইনাস আই এর আর্গুমেন্ট হবে কত 3 π/2। অনেকেই এই যে থার্ড স্টেপ তৃতীয় স্টেপটা মেনটেন করে না করার কারণে অনেকেই অ্যান্সারটা এই যে থিটার মান বের করে এই পর্যন্ত স্টপ হয়ে অ্যান্সারটা দাগান π/2। এই জন্য আপনার আর্গুমেন্টের অ্যান্সারটা মিলে না। আপনাকে থিটার মানটা বের করার পরে আপনাকে চেক করতে হবে আপনি যেটার আর্গুমেন্ট বের করতেছেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে। দেন সূত্রটা অ্যাপ্লাই করে থিটার মান এই আর্গুমেন্টের মানটা বের করতে হবে। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দেন আমি যদি আপনাকে আরো একটা কোয়েশ্চেন একটু বোঝাই, যেমন 3 নম্বর যে কোয়েশ্চেনটা দেখেন -1 প্লাস আই এর আর্গুমেন্ট কোনটা। এই কোয়েশ্চেনটা দেখেন অনেকবার রিপিট হয়েছিল, জাহাঙ্গীরনগর 14, 15
এবং 18-19 লেটেস্ট কোয়েশ্চেন কিন্তু -1 প্লাস আই এর আর্গুমেন্ট। তো ফার্স্ট স্টেপটা কি ছিল, এক্স প্লাস আই ওয়াই আকারে ফর্মে কনভার্ট করা। তো আমার তো এক্স প্লাস আই ওয়াই আকারে ফর্মে অলরেডি দেওয়াই আছে। তো সেখান থেকে আপনি এক্স এর মান ওয়াই এর মানটা বের করেন। এক্স এর মান হচ্ছে আপনার -1 আর ওয়াই এর মান হচ্ছে কত 1। এটা হচ্ছে আপনি এক্স প্লাস আই ওয়াই আকারে ফর্ম থেকে মানটা বের করবেন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ ছিল হচ্ছে টিটার মানটা বের করা, tan ইনভার্স 1 ওয়াই ডিভাইডেড এক্স। এখানে কিন্তু পরম মান দেখা যাচ্ছে, এটা মাথায় রাখবেন। তো আপনি যদি ওয়াই এবং এক্স এর মান বসান, এখানে পরম মান আছে, tan ইনভার্স 1 ওয়াই এর মান হচ্ছে 1, এক্স এর মান হচ্ছে -1। তো এক্স এর মান 1 -1, এখানে আরেকটা লাইন মাঝখানে আমি যদি আপনাকে বোঝাই এরকম হবে, tan ইনভার্স 1 1/1 হবে। কেন? কারণ হচ্ছে এই -1 পরম মান উঠিয়ে ফেলার পরে আমার -1টা 1 হয়ে যাবে। তো 1 কে 1 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে আমার tan ইনভার্স 1, tan ইনভার্স 1/1। এখন tan ইনভার্স 1 1/1 এর মান হচ্ছে কত আপনার পাই বাই কত 4। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ, যে টিটার মানটা বের করবো আমরা। টিটার মানটা পেলাম হচ্ছে কত π/4। দেন থার্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে আমরা যেটার আর্গুমেন্ট বের করব সেটা কোন কোয়াড্রেন্টে পড়ে। তাহলে আমরা আর্গুমেন্ট বের করছি হচ্ছে -1 প্লাস আই এর। -1 প্লাস আই এর প্রথমটা হচ্ছে মাইনাস, পরেরটা হচ্ছে কি পজিটিভ, অর্থাৎ প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ থাকলে সেটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেটা আমি কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনে আপনাদেরকে ডিপলি অ্যানালাইসিস করে বুঝিয়েছিলাম। তো সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে সূত্রটা ছিল হচ্ছে পাই মাইনাস টিটা, অর্থাৎ আগের স্টেপে যে টিটার মানটা বের করেছেন সেটা পাই থেকে বাদ দিতে হবে। তার মানে পাই মাইনাস আগের স্টেপে আমরা টিটার মান পেয়েছিলাম π/4, দ্যাট মিন্স পাই মাইনাস π/4 লসাগু করে আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে হচ্ছে 3π/4। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি 3π/4। আশা করি আপনি যদি আমাদের দেওয়া এই তিনটে স্টেপ প্রপারলি মেনটেন করতে পারেন, তাহলে আপনার যেটারই আর্গুমেন্ট বের করতে বলুক আপনি খুব ইজিলি আর্গুমেন্ট বের করতে পারবেন। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, -2i এর বর্গমূল কত। এখানে একটা ট্রিক্স আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাকে যেটার বর্গমূল বের করতে হবে সেটাকে আপনি a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারেন কিনা দেখে নেবেন প্রথমে। অর্থাৎ যেটার বর্গমূল বের করতে বলা হবে সেটাকে আপনি a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের ফর্মে আনতে পারেন কিনা দেখবেন। যেমন -2i কে আমি এভাবে সাজিয়ে লিখতে পারি 1 স্কয়ার - 2.1.i প্লাস i স্কয়ার, অর্থাৎ এটাকে আমি a - b হোল স্কয়ারের ফর্মে আনলাম। কেন? 1 স্কয়ার মানে 1 হবে, i স্কয়ারের সূত্র আমরা সবাই জানি -1, -1 পজিটিভ 1 কাটা গিয়ে আমার আগের মতোই -2i থাকবে। তো এটার সূত্রটা কি বলেন তো, a - b হোল স্কয়ার। দ্যাট মিন্স আমার এখানে হচ্ছে 1 - i স্কয়ার, অর্থাৎ আমরা -2i পেলাম হচ্ছে 1 - i স্কয়ার। এখন আমাকে কোয়েশ্চেনে বলা হচ্ছে -2i এর কি বর্গমূল। সুতরাং -2i কে যদি বর্গমূল করেন, এই যে এই মানটাকে আপনি বর্গমূল করবেন উভয় পক্ষে, এখানকার স্কয়ার রুট কাটা যাবে, তার মানে আপনার থাকবে হচ্ছে +-1 কত i। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি +-1 - i। সিম্পল কোয়েশ্চেন, বাট আপনি যদি জানেন অনেক দ্রুত এগুলো সলভ করতে পারবেন। ট্রিক্সটা মনে রাখবেন, যেটার বর্গমূল বের করতে বলা হবে সেটাকে আপনি a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের ফর্মে আনতে পারেন কিনা প্রথমে সেটা দেখে নেবেন। নেক্সট নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, z1 = 2 + i, z2 = 3 + i হলে z1 z2 এর মডুলাস কত। এখানে দেখেন আমাকে z1 এর একটা মান দেওয়া আছে, z2 এর একটা মান দেওয়া আছে, আমাকে z1 z2 এর মডুলাস বের করতে হবে। এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে z1 z2টা কিন্তু গুণ অবস্থায় আছে। তো আমরা এটা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে খুব সহজে এটা মডুলাসটা বের করতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে z1 এর মডুলাসটা বের করব, দেন হচ্ছে প্রথমে z1 এর মডুলাস বের করব আলাদা আলাদা ভাবে, দেন z2 এর মডুলাস বের করব, দেন ওই দুটো মডুলাসকে মাল্টিপ্লাই করলে আমরা z1 z2 এর মডুলাসটা পেয়ে যাব। তো আমরা সেই কাজটাই করলাম, প্রথমে z1 এর মডুলাসটা বের করলাম। তো z1 এর মান দেওয়া আছে 2 + i, মডুলাস বের করার সূত্রটা আমরা সবাই জানি, z সমান যদি x + iy হয় তাহলে মোড z = আমরা জানি হচ্ছে x স্কয়ার প্লাস কি y স্কয়ার, অর্থাৎ বাস্তব এবং অবাস্তব মানের সহগগুলোর বর্গের যোগফলটাই হচ্ছে মূলত আমার মডুলাস। তো আমরা z1টা মডুলাস বের করলাম, এই যে
2² প্লাস কি হলো 1², z1 এর মডুলাস হলো হচ্ছে √5। ঠিক সেম ওয়ে z2 এর মডুলাসটা বের করলাম √3² প্লাস 1², তার মানে হলো √10। এরপরে আমরা z1 z2 টাকে গুণ করে z1 z2 এর মডুলাসটা বের করলাম √5 ইন্টু √10, √50, √50 কে আপনি সাজিয়ে লিখলে হচ্ছে কি 5√2। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি 5√2। এখানে অনেকে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা মিলাতে পারেন না, কারণ হচ্ছে আপনি z1 z2 একসাথে মডুলাস বের করতে গিয়ে আপনাদের একটু প্যাচ লেগে যায়। সেই জন্য এই প্যাচটা ছোটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আলাদা আলাদাভাবে z1 এর মডুলাস বের করবেন, দেন z2 এর মডুলাস বের করে ওই মান দুইটাকে মাল্টিপ্লাই করলে ইজিলি এই মডুলাসটার মানটা বের হয়ে যাবে। আশা করি আপনি ডিসকাশনটা বুঝতে পেরেছেন। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, i⁴n + 3 এর মান কোনটি? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লেটেস্ট কোয়েশ্চেন, 18-19 ভর্তি পরীক্ষা এসেছিল। তো এই টাইপের কোয়েশ্চেনগুলোর জন্য আপনাকে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, এখানে আপনাকে যে টার্মটা দেওয়া থাকবে সেই টার্মগুলোকে আপনি স্প্লিট করে লেখার চেষ্টা করবেন। আমি বোঝাতে চাচ্ছি আপনি ওই টার্মগুলোকে আলাদা আলাদাভাবে করে লেখার চেষ্টা করবেন। যেমন আমার যে i⁴n + 3 দেওয়া আছে, আমি যদি এটাকে স্প্লিট করে আপনাকে এই পাশে লিখে দেখাই, যেমন i⁴n ইন্টু i³ এভাবে লিখতে পারি। অর্থাৎ আমি ওই টার্মটাকে প্রথমে স্প্লিট করে নিব। i⁴n প্লাস যেহেতু আছে, প্লাসের জন্য আমরা ইন্টু ইউজ করি, সেটা আমরা সবাই জানি। দেন i এর উপর কত 3, i³। দেন দেখেন এই i⁴n কে আবার আপনি স্প্লিট করে লিখতে পারেন এভাবে, i² উপরে হচ্ছে কি 2n। দেখেন এইভাবে স্প্লিট করে লিখতে পারেন i⁴n কে, i² 2n ডট এই পাশে কি i³ থাকলো। যেমন এই যে দেখেন এর পরবর্তী স্টেপটা, i² এর মান আমরা কি লিখতে পারি -1, -1 এর উপর পাওয়ার কত আছে এখন 2n। এখন এই i³ ইকুয়াল টু আমরা -y কেন লিখলাম, কারণ i² ইকুয়াল টু কত, i² ডট i³ কে স্প্লিট করে i² ইকুয়াল টু -1 ইন্টু i, মানে আমার কত হচ্ছে -i, অর্থাৎ i³ ইকুয়াল টু কত -i। এই জিনিসটা তো আমরা সবাই জানি। দেন দেখেন এখানে যে জিনিসটা আপনাকে দেখতে হবে, এখন যে -1 এর উপর যে 2n আছে এটার মান কত হবে সেটা আপনি কিভাবে বুঝবেন? এখন দেখেন সেটা বোঝার জন্য আপনাকে যে পাওয়ারটা আছে 2n, এই 2n এ যদি আপনি 1 2 3 4 যে মানই বসান, অর্থাৎ 1 বসান জোড় বিজোড় যে মানই বসান, পাওয়ারটা আপনার জোড় দাঁড়াবে। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই, যেমন 2n, এখানে n এর মান যদি আমি একটা বিজোড় মান বসাই 1 বসাই, তাও কি হয়ে গেল জোড়। এখন আমি যদি একটা জোড় মান বসাই 2, n এর মান যদি আমি জোড় মান 2 বসাই, তা কত 4। দ্যাট মিন্স আমি বিজোড় মান বসাই জোড় মান বসাই, যেটাই বসাই না কেন এই 2 এর মানটা হয়ে যাচ্ছে কত জোড় মান। তো জোড় মান হলে এই -1টা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ -1টা থাকবে না। দ্যাট মিন্স আমরা -1⁴2n ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 1 ইন্টু এই পাশে কত আছে -i, তো 1 ইন্টু -i মানে কত, আমার অ্যান্সার কি হচ্ছে -i। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। এইখানে যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি, এই টাইপের যে কোয়েশ্চেনগুলো আপনাকে দেওয়া থাকে সেগুলো আপনি স্প্লিট করে লেখার চেষ্টা করবেন, ভেঙে ভেঙে লেখার চেষ্টা করবেন, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বের করতে পারবেন। নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, √−16 ইন্টু √−1 সমান কোনটি? এই কোয়েশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 16-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই টাইপের কোয়েশ্চেনগুলো প্রায় লোকজনই মিস্টেক করেন, বাট এইগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার ইজিলি বের করা যায়। যেমন আমার যেটা দেওয়া আছে √−16 ইন্টু √−1, তো এখানে দেখেন আপনি -1 টার্মটাকে স্প্লিট করে আলাদাভাবে লিখতে পারেন। যেমন এই যে √−16 আছে সেটাকে আপনি এভাবে লিখতে পারেন, দেখেন √1, এই 16কে স্কোয়ার রুট করলে 4, বা আমি যদি আরও একটু আপনাকে ডিপলি বোঝাই, সেটা হচ্ছে আমার এই যে √−16 দেওয়া আছে, তো আমি -16কে এভাবে লিখতে পারি √−1 ইন্টু কত 16, এভাবে লিখতে পারি। এখন যদি আপনি স্প্লিট করেন তাহলে কি হচ্ছে √−1 ইন্টু কত √16, এরপরে কি হচ্ছে √−1, 16কে করলে কত 4। এই যে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখালাম সিম্পল জিনিস, তার মানে সেই জন্য আমরা লিখলাম √−16 ইকুয়াল টু √−1 ইন্টু 4, আর এই পাশে আমার কত আছে √−1। তো এখানে যে জিনিসটা এখন আমরা অ্যাপ্লাই করব, আমরা একটা সূত্র জানি i² ইজ ইকুয়াল টু কত -1। এখন যদি আপনি এটাকে স্কোয়ার রুট করেন, বর্গমূল করেন, তাহলে i² ইজ ইকুয়াল টু √−1, স্কোয়ার রুট কাটা যাবে, আমরা i ইজ ইকুয়াল টু পাচ্ছি √−1। এই মানটা আমরা তাও জানি, তাও আমি আপনাকে একটু বোঝালাম। দ্যাট মিনস i ইজ ইকুয়াল টু √−1, অর্থাৎ √−1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, i লিখতে পারি। তার মানে এই যে √−1 এর জায়গায় i লিখলাম 4i ইন্টু i, এই যে √−1 i, তো 4i
এটা গুণ করলে হচ্ছে আমার 4i স্কয়ার। তো এখানে i স্কয়ার ইজ ইকুয়াল টু কত -1, তো 4 ইনটু -1 হবে, তার মানে আমার লাস্ট ফাইনাল অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে মাইনাস কত 4। দ্যাটস ওয়াই আমার এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি -4। অর্থাৎ আমি আপনাকে যে জিনিসটা এখানে বোঝাতে চাচ্ছি, এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ এভাবে মেনটেন করতে পারেন তাহলে খুব ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, 3a প্লাস i ইন্টু b মাইনাস 5 ইজ ইকুয়াল টু 9 মাইনাস 5 bi হলে a ও b এর মান যথাক্রমে কত? তো আমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাকে a ও b এর মানটা বের করে নিতে হবে। তো আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমি যদি একটু লিখি 3a প্লাস i ইন্টু b মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 9 মাইনাস 5 bi। তো এই ইকুয়েশনে দেখেন একটা কিন্তু রিয়েল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট আছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য ট্রিক্সটা হচ্ছে আপনি প্রথমে রিয়েল পার্টটা কম্পেয়ার করবেন, দেন ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করবেন, তাহলে ইজিলি এই টাইপের ইকুয়েশনগুলো সলভ করতে পারবেন। যেমন এই যে বাম পক্ষে আমার রিয়েল পার্ট হচ্ছে 3a, বাম পক্ষে রিয়েল পার্ট কি 3a, আর ডান পক্ষে রিয়েল পার্ট হচ্ছে কত 9। তো আপনি যদি এই যে দেখেন কম্পেয়ার উইথ রিয়েল পার্টকে কম্পেয়ার করে আমরা লিখতে পারি কত 3a ইজ ইকুয়াল টু কত 9। তো এখান থেকে আমরা সরাসরি এর মানটা বের করলাম, a ইজ ইকুয়াল টু কত হলো 3। এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে আপনি ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করবেন। যেমন এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে কত b মাইনাস 5, আর এখানে ইমাজিনারি পার্টের সহগ কত 5b না কিন্তু -5b, পজিটিভ নেগেটিভও কাউন্ট করতে হবে আপনাকে। তো আমরা যদি ইমাজিনারি পার্টটা কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারি b মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে -5b। তো এখানে যদি আপনি কাজ করেন তাহলে পাবেন হচ্ছে b ইজ ইকুয়াল টু 5/6। এখানে আমি আপনাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই টাইপের ইকুয়েশন দিয়ে যদি আপনাকে মান বের করতে বলে তাহলে আপনার ট্রিক্সটা হচ্ছে আপনি একবার রিয়েল পার্টটাকে কম্পেয়ার করবেন আর একবার ইমাজিনারি পার্টটাকে কম্পেয়ার করবেন, তাহলে ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো কি করতে পারবেন, সলভ করতে পারবেন। দ্যাট মিন্স আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি 3/5/6। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। Thanks for watching the video.